ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে ও ৫টি দোকানপাটে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলা সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই গ্রামের এক হিন্দু কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন, ঘটনার সূত্রপাত কোথায় এবং এর পেছনে মূলত কলকাঠি নাড়ছে কারা, এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গ্রেফতারকৃত ওই হিন্দু যুবকের বিরুদ্ধে আরেকজনের ফেসবুক পোস্টে গিয়ে ধর্মকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগ তুলেছে এলাকাবাসী। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটকের পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানার সাইবার নিরাপত্তা আইনের উপপরিদর্শক আরাফাত ইবনে শফিউল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ওই কিশোর ফেসবুকে আরেকজনের পোস্টে মন্তব্যের ঘরে পবিত্র কোরআন অবমাননা করেছেন। অভিযোগ করে স্থানীয় উত্তেজিত জনতা রাতে মিছিল করেন। ঘটনা জেনে পুলিশ কিশোরকে তাদের হেফাজতে নেয়। মিছিল থেকে উত্তেজিত জনতা ওই কিশোরের বাড়ি সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ২৩টি বাড়িঘর ও ৫টি দোকানপাটে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার কিশোরের স্বজনরা জানিয়েছেন, ওই কিশোরের বাবা দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। বাড়িতে ওই কিশোর, তার মা ও তার বড় ভাই থাকেন। বড় ভাই স্নাতক প্রথম বর্ষে এবং ওই কিশোর দ্বাদশ শ্রেণীতে পড়ে। গ্রামে ৮০ থেকে ৯০টি পরিবারের বাস। ২টি পরিবার ছাড়া সবাই সংখ্যালঘু। মঙ্গলবার রাতে মংলারগাঁও গ্রামে ওই কিশোর একটি ফেসবুক পোস্টে মন্তব্যে কোরআনকে অপমাননা করেছেন বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। পরে ওই স্ক্রিনশটের সঙ্গে কিশোরের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ার পর এলাকার মুসলিম লোকজন বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিল থেকে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বসত ঘর ভাঙচুর করে এবং এর মধ্যে ১০টি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি দোকানপাটে হামলা চালানোর ঘটনা ঘটে। তখন বাড়ির একটি মন্দিরও ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে দোয়ারাবাজার স্কুল মাঠে জড়ো হতে থাকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। সেখান থেকে মিছিল নিয়ে এসে গ্রামে হিন্দুদের বাড়ি ও দোকানপাটে হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ। রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনও আতঙ্কে আছে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।